21 সালে নির্বাচনের পরে বেলেঘাটার অভিজিৎ সহ 57 জনকে খুন করল, ইনক্লুডিং মগরাহাটের প্রার্থী মানস সাহা। 1 লাখ হিন্দুকে ঘরছাড়া করেছে। আসামে ক্যাম্প করতে হয়েছে। আজকের উপরাষ্ট্রপতি সেদিনের রাজ্যপাল জগদীপ ধনখড়জি আসামে গিয়ে তখনকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আজকের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাল ভাতের ব্যবস্থা করেছেন। ঝাড়খণ্ড পালিয়েছে, উড়িষ্যা পালিয়েছে, অনেক ছেলে তো আর ফিরেই আসে। ভাবতে পারেন কোন রাজত্বে আমরা বসবাস করি। ভাতা, ভিক্ষা, ভর্তুকি বলে বিজেপি চাকরি বন্ধ করেছে, চাকরি ইনি দেবেন না। আমাকে বলেছে, আমি মন্ত্রী ছিলাম, বলছে শুভেন্দু কাগজ পেন নিয়ে আয়। তাহলে বলুন কি বলছেন? একটা চাকরি দিতে গেলে গ্রুপ ডির কত বেতন লাগে? 20-25 হাজার মিনিমাম। কনস্টেবল হলেও 25-30 হাজার শুরুতে, তা প্রাইমারি টিচার হলেও 25 হাজার। আচ্ছা, 25 হাজার টাকার বেতন দিলাম, কটা ভোট ওর বাড়ি? বড় জোর 4টে। আমি যদি এই 25 হাজারকে 50টা ফ্যামিলিকে 500 টাকা করে দিই, তাহলে কতগুলো ভোট? 200 ভোট। তাহলে কেন চাকরি দেব? এই মানসিকতাই মুখ্যমন্ত্রী। আপনি বলেন সব জায়গায় বিজেপি কেস করে চাকরি আটকেছে। পাবলিক সার্ভিস কমিশনে কোনো কেস আছে? নো। নোটিফিকেশন লাস্ট কবে? 15 সালে। প্রাইমারিতে এসএসসিতে 9, 10, 11, 12 ছাড়া কেস আছে? আপনার কোনো কেস নেই। লাস্ট নোটিফিকেশন কবে? 17 সালে। স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড আপনি নোটিফিকেশন করেছেন। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 3.5 লক্ষ পুলিশের ভ্যাকেন্সি খালি। সিভিক ভলেন্টিয়ার আর টেম্পোরারি হোমগার্ড দিয়ে পুলিশ চালাচ্ছেন। একটা নিয়ম নেই আপনার আমলে। কোঅপারেটিভ সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন সব বন্ধ। আপনি কত পোস্ট অবলুপ্ত করেছেন? আমি ক্যাবিনেটে ছিলাম, অমিত মিত্র বলতো, আর তাপস দাও কিছুদিন ক্যাবিনেটে ছিল। MOS দেখেছে 15 মিনিটের ক্যাবিনেট হতো। কি হতো ওখানে? পশ্চিমবঙ্গের স্থায়ী যে কর্মসংস্থানের পোস্টগুলো অবলুপ্ত হতো, ডক্টর অমিত মিত্র করতেন। 13 বছরে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা ব্যানার্জি। চাকরি দেবেন না, তার বদলে কি পেয়েছেন আপনারা? 21,000 নতুন মদের দোকান ধরবো আমরা 4 তারিখের পরে। আমি তো সব ধরছি একটা একটা।